লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এদেশের কিংবদন্তি, আপনাদের সকলের কলিজার টুকরা, তাফসীর জগতের সম্রাট কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহে, তিনি বলেছিলেন যে আমার যদি ফাঁসি হয়, আমার যদি রক্ত ঝরে জমিনে, তাহলে সাঈদীর রক্ত অগ্নিস্ফুলিঙ্গ হয়ে এদেশের প্রতিটি ঘরে ঘরে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? এদেশে সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিদায় করে দেওয়া হয়েছে, চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন এদেশের তাফসীর জগতের সম্রাট। ঠিক কিনা বলেন? এদেশে যখন কোরআনে কারীম থেকে আলোচনা হতো না, এদেশে যখন কোরআন দিয়ে কথা বলতো না, এদেশের মাহফিলগুলি যখন ছিল কিসসা কাহিনী নির্ভর আলোচনা, সেই সময় এই ময়দানে কোরআন দিয়ে কথা বলা শুরু করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। এদেশের মানুষকে কোরআন বুঝতে শিখিয়েছেন, এদেশের মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন। তিনি এদেশের মানুষের রাজনৈতিক শিক্ষাও তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কোরআন দিয়ে কিভাবে অর্থনীতি চালাতে হয়, কোরআন দিয়ে যে সমাজ চলতে পারে এদেশের মানুষ জানতো না, বুঝতো না, সেই শিক্ষাও দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? এদেশের একমাত্র কিংবদন্তি যদি কাউকে বলতে হয়, এদেশের ইসলাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের সঠিক কথাগুলি তুলে ধরার জন্য, ইসলামে যে রাজনীতি আছে, ইসলামে যে অর্থনীতি আছে, ইসলামে যে সমাজনীতি আছে, ইসলামে যে পারিবারিক নীতি আছে, এই কথাগুলি একমাত্র এদেশের মানুষ জানতে পেরেছে আল্লামা সাঈদী হুজুরের মাধ্যমে। ঠিক কিনা বলেন? তার জীবন এবং কর্ম কেমন ছিল এটা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য জানা দরকার। ঠিক না? আমরা জানতে চাই না? দেখুন, আমার সঙ্গে যখন রাজশাহী থেকে আলী আহমদ ভাই এসেছেন, তাজিব সেন্টার, তাজিব প্রকাশক, তিনি অসংখ্য বই তার সেন্টার থেকে প্রকাশিত হয়েছে। তিনি এত পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার ভাই এই যে একটি বই লিখেছেন, বইটি সম্পাদনা করেছেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই এবং আমির হামজা ভাই মিলে। বইটির নাম হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। এখানে তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, তিনি ইসলামের জন্য কি অবদান রেখেছেন, ইসলাম বিরোধী শক্তি যখন এদেশে মাথা চারা দিয়ে উঠতেছিল সেই সময় তিনি কি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। তার পারিবারিক জীবন কেমন ছিল, তিনি কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, কিভাবে আচরণ করতেন, পরিবারের মানুষের সঙ্গে কিভাবে মিশতেন, তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? যদি মহাব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন সে মানুষটিকে, তাহলে এই বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী দূরদর্শী বক্তব্য, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট যা বলেছে এখন সব সত্য হয় নাই, বোধ হয়েছে কিনা? যা বলছে সত্য হয়ে গেছে। এই বইটা আপনি নিয়ে যাবেন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার। মিডিয়ার জগতে সবচেয়ে পরিচ্ছন্ন যে মানুষ আমার এই আলী আহমদ। আমি খুব কাছ থেকে যতটুকু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে দেখেছি, যতদিন দেখেছি, তা আমার তার গোটা বর্ণাঢ্য জীবনের
অনেক কিছু আমাদের জানা নাই। তিনি কি করেছেন, তার সারাটা জীবন কেমন কেটেছে, কিভাবে তিনি দিনের প্রচারগুলো করেছেন। তো এই সবগুলো বিষয় মিলে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশটুকু তিনি কোন কাজে ব্যয় করেছেন, কি তার লাইফ স্টাইল ছিল, এই বিষয়কে সামনে রেখে আমার নিজের সম্পাদনা, এখানে একটা বই, এখানে তাহজিব প্রকাশন একটা বই প্রকাশ করেছে। এখানে তাহজিব প্রকাশনের যিনি চেয়ারম্যান তিনিও এসেছেন। উনি আপনাদের সিরাজগঞ্জের মানুষ, বেলকুচি বাড়ি। আলী আহমদ আকন্দ ভাই কোথায়, উনি প্রকাশ করেছেন শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ একটা বই। এই বইটা আপনার জীবনের অনেক অনুপ্রেরণা যোগাবে, আপনার মধ্যে থেকে আপনি অনেক কিছু পাবেন। তো যদি কেউ নিতে চান, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবন একটু জানতে চান, এই বইটা আপনারা আলোচনার শেষে তাহজিব প্রকাশন ভাই অনেক কষ্ট করে রাজশাহী থেকে এসেছেন, জাস্ট এটা আপনাদের জানার জন্য, বোঝার জন্যই এই বইটা আমার সম্পাদন করা। সাথে আমির হামজা, আমরা দুজন মিলে আমরা বইটা সম্পাদনা করেছি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সাথে জেলে থাকার কারণ 3টা বছর ছিলাম, যেহেতু ওনার কাছে যা শুনেছিলাম সেইটা লিখেছি এখানে। আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং আমাদের ঢাকার মেহমানদেরকে এটা আমি হাদিয়া দিচ্ছি। আমার এই দীর্ঘ 20 বছরের আলোচনাগুলো যিনি প্রত্যেকটা আলোচনা তিনি রেকর্ড করেছেন, গোটা বিশ্ববাসীকে ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক কোরআনটা শুনিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে, আলহামদুলিল্লাহ বলেন। সেই একজন ম্যাজিক, একটা জাদু বলবো আমি, বহুমুখী প্রতিভার অধিকারী, একজন খুব শিক্ষিত মানুষ। তো তারই প্রকাশনী থেকে আমার সম্পাদনায়, আমি আব্দুল্লাহ আল আমিন এবং আমির হামজা দুজনের সমন্বয়ে এবং এক ঝাঁক সম্পাদক মণ্ডলীর সমন্বয়ে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তার জীবন কর্ম নিয়ে একটা বই আমি সম্পাদনা করেছি। এটা কেমন হয়েছে বলেন তো? মানুষ মরে যায়, তার স্মৃতিগুলো রাখার দরকার আছে না নাই বলেন তো? আছে না নাই? পৃথিবীর ইতিহাসে আল্লামা সাইদি শুধু এই দেশের ইতিহাসে নয়, একটা পৃথিবীর ইতিহাসে একটা চিহ্নিত নাম, সোনালী নাম, বলি আলহামদুলিল্লাহ। তাকে ভালোবাসে না কোন দল, কোন মত, এমনকি হিন্দু মানুষ তার পক্ষে ভোট দিয়ে তাকে পার্লামেন্টের মেম্বার বানিয়েছিল। বিশাল ব্যাপার। তো এই সব তার জীবন কর্ম নিয়ে আমার একটা বই আমি সম্পাদন করেছি, এটা প্রকাশ করেছে তাহজিব প্রকাশন। জেলে থাকাকালীন যেন আল্লামা সাইদি মাথার ওপরে হাত দিয়ে যে কথাগুলো বলেছিলেন ওইগুলো আমি লিখেছি বের হয়ে। আমি আর মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাইও কিছু লিখেছে। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যা যা বলেছিল আমারে, বলেছিল হামজা আমি জীবনে বের হতে পারবো কিনা জানি না, মনে হয় আর পারবো না, তোমারে যা যা বললাম এগুলো জাতিকে জানিয়ে দিবা। আমি সেইগুলোই লিখেছি। এটা পড়লে আপনি উদ্বুদ্ধ হবেন কি ইমানের উপরে টিকে ছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের উপরে তাহজিব সেন্টারের একটা চমৎকার পুস্তিকা রয়েছে, বই রয়েছে ওনার জীবনী, ওনার কর্ম সম্পর্কে। তাহজিব সেন্টারের এই বইটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আল্লামা সাইদির জীবন কর্মগুলো যেন আমাদের ঘরে থাকে, অন্তত আমরাও যেন মানুষের মতো মানুষ হতে পারি, ওনার জীবন থেকে যেন কিছু নিতে পারি। হাদিসের ভিতরে আসছে কিছু কিছু মানুষ হবে বুনিয়ান, এক একটা প্রতিষ্ঠানের মতো। আল্লাহ যেন আমাদেরকেও অন্তত ছোটখাটো হলো একটা প্রতিষ্ঠানের মতো বড় বানায় দেন, পড়ে না আমিন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই সাইদি সাহেবের জীবন বন্দি নিয়ে আমার ভাই আলী আহমদ আকন্দ তাহজিব সেন্টার, অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত মুখলেস মানুষ, অত্যন্ত ভালো মানের একজন মানুষ, তার সেন্টার থেকে এই বইটা বের হয়েছে। সাইদি সাহেব আমাদের রাহবার, সাইদি সাহেব মুসলিম, সাইদি সাহেব শহীদ, সাইদি সাহেব এই জমিনে দিনের সবচেয়ে বড় দায়ী। আল্লাহ তাআলা তার উপরে যে বই লিখেছে, তুমি তার হায়াতে তৈয়বা দান করো, সকলে বলি আমিন। আর তাহজিব সেন্টারের এই দিনের খিদমত আল্লাহ তাআলা যেন তার নিজ দায়িত্ব কবুল করেন, সীমাবদ্ধতাকে যেন কাটিয়ে দেন, আমরা সকলে বলি আমিন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ এর উপর লেখা। আমি নিজে বইটা পড়েছি, খুব চমৎকার বই। এই যে দেখেন তাহজিব সেন্টার থেকে একটা প্রকাশনী বই, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি হুজুর।
হ্যাঁ, ওনার জীবনী নিয়ে উনি কিভাবে তাফসির জগতে এসেছেন, অনেক বিষয় নিয়ে চমৎকার বই। যারা কোরআনের পাখি আল্লামা সাইদিকে মহাব্বত করেন, মঞ্চ থেকে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আপনারা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের জীবনের অনেক ঘটনা, অজানা অনেক ঘটনা পাবেন বইটার ভিতরে। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না।